আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি আমাকে বশীকরণ দিন। তবে দেখেন, আমি আজকে আপনাদের মাঝে যেটা উন্মুক্ত করে দিচ্ছি, আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করছেন এবং যারা কাজ করার জন্য ইচ্ছুক, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই তিনটে গাছ ধারণ করলে, এই তিনটে গাছ আপনারা সকলে চেনেন, এবং এই তিনটে গাছ যদি আপনারা নিয়ম মতন তুলে ব্যবহার করতে পারেন, তা আমি কথা দিচ্ছি আপনাদের মানুষ, গরু, ভূত, প্রেত, দেও দানব সব আপনাদের বশে থাকবে এবং আপনারা অনেক কাজ করতে পারবেন। আপনাদের বশে যদি থাকে তাহলে আপনারা অনেক কাজ করতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়িতে এসে, আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, 4 নম্বর খন্যা ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। আমার নাম রিয়াদ কবিরাজ। আমার নাম রিয়াদ কবিরাজ। এবং আপনারা যারা অশ্বের জন্য ভুগতেছেন, জুহার জন্য ভুগতেছেন, পাইজের জন্য ভুগতেছেন এবং শ্বাসকষ্টের জন্য ভুগতেছেন, এবং যারা প্যারালাইসিসে ভুগতেছেন, এবং যারা স্বামী স্ত্রী অবনিমনে আছে, স্বামী পরক্রিয়া আছে, স্ত্রী পরক্রিয়া আছে, এবং আপনারা প্রেমিক প্রেমিকা নিয়ে ভুগতেছেন, এবং কারো বাড়ি জাদু করা আছে, কুহুরি করা আছে, কাউকে বান মারাছে, কাউকে জাদু করেছে, চালানি করেছে, শ্মশানেতে চালানি আছে, কেউ রাত্রে ঘুমাতে পারতেছেন না, আবাল তাবাল স্বপ্নে দেখেন আপনারা এসে ঠাসে ধরতেছে বা মারতেছে বা ইট মারতেছে বাড়িতে। এমন যদি হয়, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। তা আমি আজকে সেই যে গাছ তিনটে আপনারা সকলেই চেনেন, আমি আপনাদের বলে দেব। আপনারা যদি গাছ তিনটে তুলে নিজে ধারণ করেন, তাহলে আপনার সামনে যেই আসবে সেই আপনার বশীকৃত হবে। আপনার সামনে যে আসবে সেই আপনার বশীকৃত হবে। তাই মানুষ আসুক, আর ভূত আসুক, আর প্রেত আসুক, আর দেও দানব আসুক, যেই আপনার সামনে আসবে সেই আপনাকে গুরু বলে প্রণাম করবে। তা আমি গাছ তিনটের কথা বলি, তারপরে গাছ তোলার নিয়ম বলে দেব, সেই নিয়মে কাজ করবেন, ইনশাল্লাহ 100-100 ফল পাবেন। তবে দেখেন, শ্বেত আকন্দ গাছ সবাই চেনেন, এবং শ্বেত নীলকণ্ঠ গাছ সবাই চেনেন, এবং সাদা নীলকণ্ঠ গাছ সবাই চেনেন। নীলকণ্ঠ, সাদা কণ্ঠ আর
শ্বেতাকন্দ, এবং এই শ্বেতাকন্দ গাছ, আমি যে 3টে গাছ বলছি, এই গাছ দিয়ে হাজারো প্রকারের কাজ করে সুফল আনা যায়। তার কারণ এই 3টে গাছ, যেটা সাদা শ্বেতাকন্দ, এই গাছের ফুল দিয়ে বাবা মহাদেবের চরণে পূজা করা হয়, এবং সাদা যে নীলকণ্ঠ গাছ আছে, এই গাছের ফুল দিয়ে বাবা মহাদেবের চরণে আবেদন করা হয়, এবং যে নীলকণ্ঠ আছে এটা বাবা মহাদেবের পূজার চরণে আবেদন করা হয়। তাই আপনারা এই 3টে গাছ তুলবেন: শ্বেতাকন্দ, শ্বেত নীলকণ্ঠ, শ্বেত সাদা কণ্ঠ। এবার কিভাবে তুলবেন? আপনারা দেখবেন সূর্যগ্রহণতে তুলবেন। সূর্যগ্রহণতে গাছ 3টে তুলবেন। মনে করেন আজকে সূর্যগ্রহণ লাগবো, আপনারা পঞ্জিকে দেখবেন যে আজকে সূর্যগ্রহণ লাগবো। তাই আপনারা কালকে গাছকে আমন্ত্রণ করবেন। গাছের গোড়ায় একটা পান দেবেন, 3টা দুবলো দেবেন, 3টা চাল দেবেন, এবং মহাতীর্থ সিঁদুর দেবেন, একটা আগরবাতি জ্বালায় দেবেন। এগুলো দেবেন কিসের পরে? জালি কলা মাঝির পাতার পরে দিয়ে আমন্ত্রণ করবেন যে বৃক্ষ, আমি কালকে তোমাকে নিতে আসবো আমার কাজের জন্য। বৃক্ষ, কালকে আমি নিতে আসবো আমার কাজের জন্য। বৃক্ষ, আমি কালকে নিতে আসবো আমার কাজের জন্য। এবার কালকে সূর্যগ্রহণ লাগলে আপনারা যাইয়ে গাছটা খুঁজে সুন্দর করে পূর্ব মুখ দিয়ে, পায়ে চটি থাকবে না, স্যান্ডেল থাকবে না, পূর্ব মুখ দিয়ে আপনারা গাছটা খুঁজে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে টান দিয়ে গাছটা তুলে নেবেন। গাছটা তুলে নিলেন, নেওয়ার পরে 3টা গাছ একই নিয়মে তুলে নিয়ে বাড়ি নিয়ে আসলেন। আনে এই আঙ্গুলটার, এই আঙ্গুলটার 3 গাছের থেকে 3 কর কাটবেন। তবে শিড়ে কাটবেন, কিন্তু মূল যে শিড়েটা আছে, এই শিড়েতে এরম 3 কর কাটবেন। কাটে আপনারা রুহার ঢোল বা রুহার তাবিজ ওর মধ্যে ভরবেন। ভরে কাঁচা মোম দিয়ে মুখ কাটবেন। এবার মুখ কাটা হয়ে গেল, আপনারা কিছু ধূপ ধুনো জ্বালাবেন। জ্বালাইয়ে একটু সময় সেক দেবেন। সেক দিয়ে আপনারা গলায়, যদি পুরুষ হয় ডান হাতে, মেয়েরা যদি করতে চায় তাহলে বাম হাতে। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আমি কথা দিলাম, মানুষ, গরু, ছাগল, ভূত, পেট, দেব, দানব সবই আপনার বশে থাকবে, এবং আপনাকে গুরু বলে প্রণাম করবে। যেমন আমি শ্মশানে থাকি, কবরস্থানে থাকি, 3 রাস্তায় থাকি, আমার নাম কিন্তু গুরু রিয়াদ কবিরাজ। আমাকে যেমন গুরু বললে প্রণাম করে, আপনাকেও করবে, এবং আপনিও কবিরাজি করতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।